সুপ্রিয় দর্শক, আশা করছি সবার অনেক ভালো যাচ্ছে। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনারা সবাই জানেন যে আমাদের সুইডেনে হচ্ছে এখন গরমকাল আসছে ভাব, স্প্রিং শুরু হয়ে গেছে। একটা লম্বা সময় শীতকাল থাকার পর প্রকৃতি যখন এমন রূপে সাজে তখন আর কারোরই ঘরে থাকতে মন চায় না। আমারও একই অবস্থা। আমি হাঁটতে বেরিয়েছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর সেই হাঁটার পথ যদি হয় কোনো লেকের পাড়, তাহলে তো কোনো কথাই নয়। তো চলুন দর্শক, আপনারা ভিডিওটি এনজয় করুন। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ মেক শিওর টু ডু সাবস্ক্রাইব এন্ড হিট দ্য বেল আইকন, যাতে করে নতুন কোনো ভিডিও আসলে আপনাদের মিস না হয়। সুইডেন সামারে অন্যরকম সাজে। এখানকার মানুষজন গরমকালে ভ্যাকেশন কাটাতে অন্য দেশে চলে যায়। আর আমি বলবো আমি সুইডেনকে উপভোগ করি। গরমকালে সুইডেন অন্যরকম সাজে। এখানকার মানুষজন সামারে ঘুরতে খুব পছন্দ করে। সেজন্য আপনারা বিভিন্ন জব পোর্টাল খুললেই দেখবেন যে জবের আপনার অ্যাডভার্টাইজমেন্টের ছড়াছড়ি। বিশেষ করে আপনারা ইন্ডিড খুলে দেখতে পারেন। কারণ কি, জুন, জুলাই, আগস্ট এই 3 মাস এখানে অফিসিয়ালি গরমকাল। সবাই বলতে বেশিরভাগ মানুষ এই সময়টাতে ঘুরতে যায়। সেজন্য দেখা যায় যে বিভিন্ন কোম্পানি বা যারা আপনার জব দেয়, ওনারা কি করে যে জবের জন্য অ্যাডভার্টাইজমেন্ট দেয়। কারণ ওদের বিজনেসের লস হয়ে যায়। এতজন মানুষ একসাথে আপনার যদি কাজ ছেড়ে যায়, লস হওয়ারই কথা। তো এই সময়টা যারা জব খুঁজছেন তাদের জন্য একটা ভালো খবর। তো আমি হাঁটতে হাঁটতে উপলব্ধি করলাম এটা আপনার একটা পোর্ট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা পোর্ট। এই পোর্টের পাশ দিয়ে হাঁটার পর আমি যখন বাসায় আসলাম, তখন আমার শরীরটা অন্যরকম সতেজ লাগলো। এখানকার বাতাস আপনার খুবই ফ্রেশ। বাতাসের মধ্যে শুধু বিশুদ্ধতা। সেজন্য দেখা যায় যখন বাহিরে যাই, আমি বেশিরভাগ সময় প্রকৃতির মধ্যে থাকতে পছন্দ করি। তো দেখা যায় যখন বাহির থেকে আসি, তখন মনটা ফুরফুরে হয়ে যায়। সুইডেনে পাবলিক ট্রান্সপোর্ট, যেহেতু আমরা বাংলাদেশ থেকে আসছি, সো আমার কাছে মনে হয় যে সুইডেনের পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করা অত্যন্ত সহজ, খুবই ফ্লেক্সিবল। কিন্তু বাংলাদেশের মতো এই যে রিক্সা, তারপর আপনার টমটম, এগুলো নেই। সেজন্য হয় কি, একটু লম্বা সময় হাঁটতে হয়। আমি হাঁটতে বেশি ভালো লাগতো না। সুইডেনে আসার পর এখন আমার হাঁটতে ভালো লাগে। এই যে এই পোর্টটা আপনার বিশাল এরিয়া জুড়ে। আমি পুরোটা হেঁটে বাস স্টপে যাই। কিন্তু বাস স্টপে যাওয়ার পর আমার মনে হলো যে এই জায়গার তুলনায় যে জায়গাটাতে আমি এখন আছি, এইটা অনেক সুন্দর। এইটার ক্লিপস নেই। এমনটা করতে করতে আমি স্লুসেন পর্যন্ত চলে আসি হেঁটে হেঁটে। স্লুসেন থেকে তারপর ভাবলাম না, আর হবে না। আমি অনেকক্ষণ হাঁটলাম। তারপর আমি এই প্যান্ডেলথক দিয়ে আমি চলে আসি আমার বাসায়। সবাই এই মুহূর্তে কুংস্ট্রেগডেন নিয়ে অনেক ব্যস্ত। কারণ কি, কুংস্ট্রেগডেন এখন চেরি ব্লসম চলছে। চেরি ব্লসম আপনার লম্বা সময় থাকে না। এই যে মে মাসের শেষের দিকে এবং এপ্রিলের শুরুর দিকে চেরি ফুল আপনার যখন প্রস্ফুটিত হয়ে যায় পুরোপুরি, তখন যে বাতাসে ঝরে যায়। সেজন্য সবাই ওইখানে ভিড় করছে। আমি যখন এই পোর্টটা দিয়ে হাঁটছিলাম, তখন আমার চোখে পড়লো যে আমার বাঁদিকে ছিল। এখানকার চেরিও অনেক সুন্দর, যদিও এই চেরিটা আপনার অন্য জাতের। কুংস্ট্রেগডেনের যে চেরি, সেটা আরেক জাতের, জাপানিজও বলতে পারেন। আমি অনলাইনে যেসব ভিডিও দেখলাম, যে জাপানের চেরি ব্লসমের তো বলতে পারেন। এখানে মনে হয় যে আপনার বোট রাইডে মানুষ যেতে পারে। তো ভিউটা আপনার অসাধারণ ছিল। এই পানিটা দেখেন, হ্যাঁ, বাংলাদেশে যদি হতো দেখতেন আপনার ময়লা আবর্জনা এসবে ভরে যেত। কিন্তু এই পানিটা আপনার চিকচিক করে, মনে হয় যে এখান থেকে তুলে খেয়ে নেওয়া যাবে। কিন্তু এটা একটা পোর্ট। এখানে আপনার মালামাল আনা নেওয়া এইসব কাজ সংগঠিত হয়। কিন্তু তারপরও দেখেন কতটা পরিষ্কার।
সুইডেন হচ্ছে আপনার অন্যান্য দেশের তুলনায় সুইডেন হচ্ছে অনেক পরিষ্কার। এর কারণ কি, এখানকার মানুষজন হচ্ছে খুবই সচেতন। শুধু মানুষজন সচেতন না, এখানকার সিস্টেমও অনেক পরিষ্কার। এখানকার শুধু মানুষজন সচেতন না, এখানকার সিস্টেমও হচ্ছে খুবই পরিষ্কার। এই যে এখানে কিন্তু ওনারা ময়লা ফেলার ডাস্টবিন না রাখলেও পারতো, কিন্তু এখানে হচ্ছে ডাস্টবিন আছে। হেঁটে হেঁটে আমি পোর্টের শেষের দিকে চলে আসলাম। তারপর আমার চোখে পড়লো এই দৃশ্যটা। এই দৃশ্যটাকে সুইডিশে বলা হয় হচ্ছে ক্লেত্রাউপ মানে হচ্ছে আপনি কোনো কিছু বেয়ে উপরে উঠছেন। এটা হচ্ছে আপনার সামার অ্যাক্টিভিটিস বা আউটডোর অ্যাক্টিভিটিসের জন্য সুইডেনে খুবই বিখ্যাত। আমি আরও দেখেছি যে ওনারা হচ্ছে এটা পছন্দ করেন। তারপর হচ্ছে আমি হাঁটতে হাঁটতে আমার চোখে পড়লো যে আপনারা একটু আগে দেখলেন এত বড় জাহাজ, এটা দিয়ে এখান থেকে হচ্ছে ফিনল্যান্ড যাওয়া যায় রাইড করে। আর এটার আপনার অনেক বিশাল বড়, যদিও ক্যামেরার মধ্যে আপনারা দেখতে পারেন নাই, খালি চোখে আমার আরও বড় মনে হয়েছিল। সুইডেনে হচ্ছে আপনার অ্যাক্সিডেন্ট বা যানবাহন অ্যাক্সিডেন্ট যেগুলা যানবাহন দুর্ঘটনা তেমন একটা হয় না। তবে স্টকহোমের এই এরিয়াগুলোতে বিশেষ করে হচ্ছে আপনার সাইকেলের দিকটাতে একটু সচেতন থাকতে হয়। তো আমি হচ্ছে ভাবলাম যে আপনাদের সাথে এই ভিউটা শেয়ার করি। দেখে মনে হচ্ছে অনেকটা যান্ত্রিক, কারণ কি আমি হচ্ছে নেচারের জন্য খুবই পাগল। এই যে এইসব ভিউ হচ্ছে আমাকে খুব একটা টানে না। আমাকে যদি হচ্ছে কেউ বাগানে নিয়ে যায় আর এইসব দৃশ্য দেখাতে নিয়ে যায়, আমি হচ্ছে বাগানই চুজ করবো, আমার হচ্ছে ভালো লাগে। তারপর হচ্ছে আমি হাঁটতে হাঁটতে স্লুসেন চলে আসছি। স্লুসেন আসার আমার মনে হলো যে আমি হচ্ছে তোমার মেট্রো দিয়ে যাব। তারপর ভাবলাম যে না, হেঁটে হেঁটে চলে যাই। এখানকার মানুষজন হচ্ছে খুবই দ্রুত হাঁটে, বিশেষ করে হচ্ছে বিকালবেলার এই সময়টাতে। কাজ থেকে আসার পর সবাই হচ্ছে অনেক দ্রুত হাঁটে। আমি দেখলাম যে ওদের সাথে তাল মিলাতে গিয়ে আমি হচ্ছে পুরোটা ঘেমে গেছি। তারপর আসি বাসে বা ট্রেনে। আপনি যখনই উঠবেন তখনই দেখবেন যে সবাই হচ্ছে হাতে ফোন নিয়ে সবাই ফোনের দিকে তাকিয়ে বসে আছে। আমাদের বাংলাদেশে হইলে একটু হাই হ্যালো হইতো বা তাকাইতো, হাসতো, গায়ে হাত দিয়ে বলতো কি রে কি অবস্থা, কিন্তু এখানকার এই সিস্টেম এরকম না। সবাই হচ্ছে খুবই ফর্মাল, বাসের মধ্যে খুবই ফর্মাল, সবাই যার যার ফোন নিয়ে ব্যস্ত। তারপরে এই যে দেখেন, এটা হচ্ছে বাস স্টপ। তেমন একটা ভিড় নেই যদিও, তারপরও সুইডেনে যেহেতু মানুষজন কম সেজন্য তেমন একটা ভিড় নেই। তো কথা হচ্ছে দর্শক অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই।